একদিন কীর্তনের খুব আনন্দ হচ্ছিল, দ্বারে একজন ব্রাহ্মণ খাড়া হয়েছিল। শ্রীবাস বলল, ক্ষমা করবে বিপ্র, তোমাকে ভেতরে প্রবেশ করতে দিতে পারবো না, গৌর মানা করেছে। কি, নিমাই পণ্ডিতের এত বড় সাহস, আমি ব্রাহ্মণ, আমাকে নিষেধ করেছে? সেই ব্রাহ্মণ তার পই থেকে ছিঁড়ে নিয়ে অভিশাপ দিল, যে নিমাই এই প্রকার আমাকে মানা করেছে, তার আমি অভিশাপ দিলাম, নিমাইয়ের সংসার নষ্ট হয়ে যাবে, সংসার নষ্ট হয়ে যাবে নিমাইয়ের। একদিন মহাপ্রভু তার ঘরেতে বসে বসে গোপী 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 বলে রোদন করছিল। 4-5 জন শিষ্য এসে মহাপ্রভুকে উপদেশ করতে লাগলো, প্রভু গোপী গোপী কেন বলো, কৃষ্ণ কৃষ্ণ বলে রোদন করো। ক্রোধিত হয়ে মহাপ্রভু বলল, কোন কৃষ্ণকে ডাকতে বলছিস? যে কৃষ্ণ ছল করে রাধাকে ফেলে রেখে দিয়ে বৃন্দাবনে মথুরাতে কুবজার প্রেমে পড়েছিল, যে কৃষ্ণ গোপীদেরকে বিরহ সাগরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল, হাতেতে মুদগর নিয়ে সেই শিষ্যদেরকে তাড়া করল। তারা গিয়ে পালিয়ে গঙ্গাদাস পণ্ডিতের কাছে নালিশ করল যে মহাপ্রভু এই প্রকার হয়ে গিয়েছে, নিমাই এখন আমাদের প্রহার করতে যাচ্ছিল, গুরুদেব আর যদি কদাপি এই প্রকার নিমাই করেছে তাহলে কিন্তু আমরাও নিমাইকে ছাড়বো না, কেউ সম্মান করি বলে চুপ আছি। মহাপ্রভুর করণে যখন সেই কথা গেল, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে বলল, হায় নিতাই, আমি ঔষধ পান করেছিলাম জ্বর নিবারণ করব বলে, আর ঔষধের প্রভাবে সেই জ্বর আমার আরো বেড়ে গেল। এই জগতে এসেছিলাম জগৎকে উদ্ধার করব বলে, আজ এই জগৎবাসী আমার এই প্রকার নিন্দা করে তারা পাপ সাগরে নিমজ্জিত হচ্ছে নিজে। হে নিতাই, আমার কার্যকে আমি সিদ্ধি করতে পারছি না নিতাই, আমি জগৎকে উদ্ধার করতে এসেছি, জগতের নাম প্রেম বিতরণ করতে এসেছি, কিন্তু জগৎবাসী আমাকে সেই প্রকারে আদর করছে কই। তাই নিতাই, আমি ভাবছি আমি আর গৃহস্থ জীবন রাখবো না, আমি সন্ন্যাস গ্রহণ করে নেব। নিতাই চাঁদের মাথাতে যেন বজ্র ভেঙে পড়ে গেল। হে গৌর, এ তুমি কি কথা বলছো? সন্ন্যাস? তুমি? সচী মাতা, বিষ্ণুপ্রিয়া, তারা কিভাবে বাঁচবে? নিতাই, যেভাবেই হোক বাঁচুক, জগতের মঙ্গলের জন্য আমার এই অবতার, জগতে প্রেম প্রকাশ করবার জন্যই অবতার। যদি সন্ন্যাসী দেখে কেউ আমাকে প্রণামও করে, আমি তাকে গোলকে পাঠিয়ে দেব। সন্ন্যাসী দেখলে পরে আমাকে প্রণাম তো করবে, আমি তাকে গোলকে পাঠিয়ে দেব। নিতাই, যেন তেন প্রকারেণ উদ্ধার করতে হবে জগৎকে। অদ্বৈত আচার্যদেব তো তাই প্রার্থনা করেছিল আমার কাছে। অদ্বৈতের প্রার্থনাতে তো আমি জগতে প্রেমভক্তি প্রচারে এসেছি, কিন্তু সেই কার্য আমি করছি কই? আজ 24 বৎসর আমার আয়ু হয়ে গেল, সেই কার্য এখনো আমার দ্বারা বাধা প্রাপ্ত হয়ে রয়েছে। নিতাই, তুমি আমাকে কৃপা করো। নিত্যানন্দ প্রভু শুধু এইটুকুই বললেন, প্রভু সন্ন্যাস নেবেন, কিন্তু সচী মাতা বিষ্ণুপ্রিয়া দেবীকে না বলে নয়। ঠিক আছে নিতাই। সচী মায়ের কাছে আসলেন, সচী মাতাকে বললেন, সচী মাতা বিরহের সাগরের মধ্যে ডুবে গেল। সচী মাতা তো এক্ষণে মহাপ্রভুর চরণ অবধি ধরে নিয়েছিল। নিমাই, তুই একই কথা বলছিস? মহাপ্রভু বললেন, মা, নিজের স্বরূপকে ভুলে যেও না। তুমি ত্রেতা যুগে সাক্ষাৎ কৌশল্যা ছিলে, পিতৃসত্যকে রক্ষা করবার জন্য 14 বছর বনবাসের আদেশ করেছিলে। দ্বাপরে তুমি মা যশোমতী ছিলে, ধর্ম রক্ষা করবার জন্য মথুরা গমনে কদাপি আমাকে তুমি বাধা দাওনি। তবে আজ জগতে ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য সন্ন্যাসে কেন বাধা দিচ্ছ? নিমাই, সদ্য বিবাহ করেছিস বিষ্ণুপ্রিয়াকে, তার কি হবে নিমাই? তার কি হবে? মা, আমি বিষ্ণুপ্রিয়াকেও বলবো। বিষ্ণুপ্রিয়া দেবী পিছনে দাঁড়িয়ে সবই শুনছিলেন। দৌড়াতে দৌড়াতে গৃহের মধ্যে প্রবেশ করে গেলেন। মহাপ্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া, তুমি তো সবই শুনেছ। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, প্রভু আপনি সন্ন্যাস নেবেন ঠিক আছে, শুধুমাত্র আপনার চরণে আমি এটুকুই প্রার্থনা করব, যেখানেই যাবেন চরণে করে আমাকে নিয়ে যান।
পঞ্চ পাণ্ডবের সাথে তো দ্রৌপদী দেবী গিয়েছিলেন বনবাসে, ভগবান রামচন্দ্রের সাথে তো সীতা দেবী গিয়েছিলেন। আমি আপনার সাথে থাকব প্রভু। মহাপ্রভু বললেন, বিষ্ণুপ্রিয়া, তারা বনবাসে গিয়েছিল, বনবাস পালন করে আবার তাদের ফিরারও উপায় ছিল, কিন্তু আমি যে চিরকালের জন্য সন্ন্যাস হয়ে চলে যাব, আমি তো বনবাসে যাব না বিষ্ণুপ্রিয়া, আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস মানে সম্যক রূপে সমস্ত কিছুকে পরিত্যাগ করা। আমি আর কদাপি ফিরে আসব না। ও, বুঝতে পেরেছি নাথ, তার মানে আপনার সব কিছু ত্যাগের জন্য আমি দায়ী না, আমি সেই কালনাগিনী যার জন্য আপনি গৃহস্থ ধর্মে অধিষ্ঠিত থেকে ভজন করতে পারছেন না। প্রভু, আপনার চরণ ধরে বলছি, আপনি কোথাও যেন না। আজ রাত্রিতে আমি গঙ্গাতে প্রাণ পরিত্যাগ করে দেব। যদি সকালে কেউ জিজ্ঞাসা করে বিষ্ণুপ্রিয়া কই, বলবে জল আনতে গিয়ে বেচারি মরে গেছে। আপনি গৃহে থাকেন, আমি প্রাণ পরিত্যাগ করে দিচ্ছি। বিষ্ণুপ্রিয়া, আমি শুধু তোমার জন্য নয়, আমি জগতের মঙ্গলের জন্যই সন্ন্যাস নেব। তুমি আমাকে শক্তি প্রদান করো, তুমি আমার শক্তি স্বরূপিণী, ভুলে যেও না বিষ্ণুপ্রিয়া, তুমি আমার শক্তি স্বরূপিণী। বিষ্ণুপ্রিয়া দেবী মূর্ছিত হয়ে পড়ে গেলেন সেই রাত্রিতে। শ্রীবাসের অঙ্গনেতে মহাপ্রভু কীর্তন করলেন। সেই দিনটা ছিল পৌষ মাসের সংক্রান্তির দিন। সারাদিন কীর্তন করলেন প্রভু, সন্ধ্যা হয়ে গেল। শ্রীধর ছিল না মহাপ্রভুর ভক্ত, খলা বেচা শ্রীধর, মহাপ্রভুর জন্য একটা সুন্দর কচি লাউ এনে দিল, প্রভুকে অর্পণ করল। একজন ভক্ত কিছু পরিমাণে দুগ্ধ অর্পণ করল। মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে ভক্তদেরকে বিদায় জানিয়ে, সবাইকে প্রণাম জানিয়ে, সবার কর মহাপ্রভু নিজ মস্তকে স্থাপন করে, কারণ মহাপ্রভু জানেন আজ চিরকালের মতো শ্রীবাস অঙ্গন পরিত্যাগ করতে হচ্ছে আমাকে, আর কদাপি শ্রীবাস অঙ্গনেতে আমি কীর্তন করতে আসব না। শ্রীবাস পণ্ডিতকে বক্ষের মধ্যে আলিঙ্গন করে মহাপ্রভু শচী মায়ের কাছে এসে সেই লাউ আর সেই দুগ্ধ অর্পণ করলেন। শচী মা তাকে বললেন, মা, লাউয়ের পায়েস বানাও, আমি আজকে পাবো। শচী মাতা সুন্দর করে সেই দুগ্ধ জাল দিয়ে লাউয়ের পায়েস বানালেন। মহাপ্রভু খুব আনন্দে প্রসাদ পেল। বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয়টা কেমন যেন আজকে অশুভ অশুভ বলছিল। মহাপ্রভুকে শৃঙ্গার করাবে বলে বিষ্ণুপ্রিয়া দেবী ঘরেতে অপেক্ষা করেছিল, থালেতে পুষ্প চন্দন মালিকা। মহাপ্রভু দেখলেন ভবনে প্রবেশ করে বিষ্ণুপ্রিয়া দেবী তিনি রোদন করছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করল, প্রিয়াজি, কি হয়েছে আপনার? বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, নাথ, আজ কেমন যেন আমার সাথে সব অমঙ্গল ঘটছে। আচ্ছা, অমঙ্গল ঘটছে, কি হয়েছে বিষ্ণুপ্রিয়া? নাথ, সকালে গঙ্গায় গিয়েছিলাম, হোঁচট খেয়ে চরণ ক্ষত হয়ে রক্ত নির্গত হলো। তারপরে আমার মাথার উপরেতে বসে কাক কর্কশ স্বরেতে কা কা করে ডাকছিল না। গঙ্গাতে গেলাম, গঙ্গাতে স্নান করার উদ্দেশ্যে ডুব দিলাম, আর আমার কানের কুণ্ডল আর নাকের নথ গঙ্গার জল প্রবাহিত করে নিয়ে চলে গেল। আরে বিষ্ণুপ্রিয়া, এই জন্য ক্রন্দন করছো? আচ্ছা, আমি শচী মাতাকে বলে দেব, তোমার জন্য উত্তম অলঙ্কার আবার বানানো হবে। পুরনো হয়ে গিয়েছিল বিষ্ণুপ্রিয়া, আর এগুলো অত ভাবতে নেই। প্রভু, না জানি আজ আমার শরীরের দক্ষিণ দিকটা বারবার কম্পিত হচ্ছে, বড় অশুভ লক্ষণ এটা। আর সৌভাগ্যবতী পতিব্রতা নারীর নাকের নথ হারিয়ে যাওয়া বড় অশুভ প্রভু, আমার মা আমাকে বলেছিলেন। মহাপ্রভু বললেন, এইসব চিন্তা করো না বিষ্ণুপ্রিয়া, কিচ্ছু অশুভ না, রোদন করো না। নয়নের অশ্রু মুছিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী যে পুষ্পের থালাটা সাজিয়েছিলেন গৌরকে শৃঙ্গার করাবেন বলে,
স্বয়ং গৌর সেই পুষ্প মালিকা অলঙ্কার দ্বারা বিষ্ণুপ্রিয়া দেবীকে সাজিয়ে দিলেন। বিষ্ণুপ্রিয়া, তুমি রোদন কেন করছো? নয়ন থেকে অশ্রু মুছো কেন? এরকম পাগলের মতো রোদন করছো? মহাপ্রভুরকে বক্ষের মধ্যে আলিঙ্গন করে বিষ্ণুপ্রিয়া মাতা বললেন, প্রভু, না জানি আজ হৃদয়েতে কেমন যেন একটা দুঃখ দুঃখ অনুভব হচ্ছে। আজ আপনি আমাকে এত শৃঙ্গার করছেন, এত স্নেহ করছেন, এত প্রেম করছেন, এটা কেমন যেন আমার দুঃখের প্রকাশ বলে মনে হচ্ছে। তুমি অতিরিক্ত চিন্তা করো, তাই জন্য এই প্রকার হয় বিষ্ণুপ্রিয়া। আসো শয়ন করো। বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে শয়ন করলেন মহাপ্রভু। মহাপ্রভুর গলের যে পীতাম্বর বস্ত্রটাকে বিষ্ণুপ্রিয়া দেবী হাতের সাথে পেঁচিয়ে নিয়ে ধরে রাখল, যেন গৌর চলে না যায়। এরকম কেন ধরছো বিষ্ণুপ্রিয়া? প্রভু, আজ আমার কেমন জানি মনে হচ্ছে আপনাকে হারানোর ভয় হচ্ছে। আমাকে একবার বলেন ঠাকুর, আপনি আমাকে ছেড়ে কোথাও চলে যাবেন না তো? আরে না বিষ্ণুপ্রিয়া, তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি যাবেন না তো প্রভু? আরেকবার বলেন, আরেকবার বলেন। হৃদয়ে বড় সংকোচ হচ্ছে, বড় ভয় লাগছে, আপনাকে হারাবার ভয়। আরেকবার বলেন না, এই দাসীকে রেখে দিয়ে চলে যাবেন না তো? না বিষ্ণুপ্রিয়া, কোথাও যাব না তোমাকে রেখে আমি প্রিয়া। আর একবার বলেন না নাথ, আমি যাব না, যাব না, যাব না বিষ্ণুপ্রিয়া। তুমি তাড়াতাড়ি শয়ন করো, আসো আমার বক্ষের মধ্যে। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, প্রভু, আজ রাত্রে আমি শয়ন করব না, আমি সারা রাত জাগরণ করে থাকব, আপনি নিদ্রা গ্রহণ করেন। মহাপ্রভু বিচার করলেন, যদি বিষ্ণুপ্রিয়া দেবী নিদ্রাভিভূত না হন তবে সংসার ত্যাগ করবে কি প্রকারে? বিষ্ণুপ্রিয়া দেবীকে কোলের মধ্যে নিয়ে তার মস্তকে হস্ত বুলাতে বুলাতে মহাপ্রভু তিনি বিষ্ণুপ্রিয়া দেবীর মস্তকের ঘ্রাণ নিচ্ছিলেন। বিষ্ণুপ্রিয়া, সারা দিন কত পরিশ্রম করো, কত সেবা করো আমার, তুমি তাড়াতাড়ি শয়ন করো বিষ্ণুপ্রিয়া। না প্রভু, কেমন যেন হৃদয় ভারী হয়ে আসছে। কিচ্ছু হবে না বিষ্ণুপ্রিয়া, আমি তোমার পাশে শয়ন করে আছি তো। না প্রভু, আপনি শয়ন করেন। ভগবান তিনি যোগমায়াকে ডেকে বিষ্ণুপ্রিয়া দেবীকে শয়ন করিয়ে দিলেন। যোগমায়া বিষ্ণুপ্রিয়া দেবীর নেতৃত্বে নিদ্রারূপে তাকে আচ্ছন্ন করে দিল। মহাপ্রভু তিনি সুযোগ বুঝে বিষ্ণুপ্রিয়া দেবীর নিকট থেকে ধীরে ধীরে পৃথক হলেন। মহাপ্রভুর সেই গলবস্ত্রটা বিষ্ণুপ্রিয়া দেবী সেই প্রকারেই ধারণ করেছিল, গৌরকে রাখতে পারেনি, কিন্তু গৌরের বস্ত্রটা শেষমেশ বিষ্ণুপ্রিয়া দেবীর হাতেই ছিল। সেই পীতাম্বর বস্ত্রকে পরিত্যাগ করে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর চাঁদ বদনের দিকে দৃষ্টি দিলেন। বিষ্ণুপ্রিয়ার দিকে দাঁড়িয়ে করজোর করে বললেন, প্রিয়া, আমাকে ক্ষমা করে দিও। জগতের উদ্ধারের জন্য, জগতের মঙ্গলের জন্য তোমার এই ত্যাগ সমস্ত জগৎ স্মরণে রাখবে। তোমার এই ত্যাগের জন্য সমস্ত জগৎ তোমাকে পূজা করবে প্রিয়া, কিন্তু এই দুঃখটা তুমি সহ্য করে নিও। মহাপ্রভু লক্ষ্য করলেন বিষ্ণুপ্রিয়া দেবীর নিদ্রিত অবস্থাতেই তার নয়ন দিয়ে বিন্দু 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 অশ্রুপাত হচ্ছে। মহাপ্রভু আলতো করে নয়নটাকে মুছিয়ে মনে মনে বললেন, বিষ্ণুপ্রিয়া, নয়নে অশ্রু সঞ্চয় করে রাখো, সারাটা জীবন আমার বিরহে কাঁদতে হবে তোমাকে, সারাটা জীবন তোমায় কাঁদতে হবে। বিষ্ণুপ্রিয়া দেবীকে বিদায় জানিয়ে মহাপ্রভু তিনি বিদ্যুৎ গতিতে সেই ভবনকে ত্যাগ করলেন। বাইরেতে খাটিয়া লাগিয়ে শয়ন করেছিলেন শচীমা, প্রণাম করবেন বলে ছুটলেন। মহাপ্রভু নিকটে যেতে ভয় পারলেন, যদি উত্থিত হয়ে যান। শেষবারের মতো মা শচী দেবীকে দর্শন করে, নবদ্বীপকে দর্শন করে, নবদ্বীপের ভূমিতে মহাপ্রভু তিনি প্রণাম করলেন, সেই রজকে মস্তকেতে ধারণ করলেন
এবং মহাপ্রভুর হৃদয়েতে সেই বিকট কৃষ্ণ বিরহ এসে প্রকাশ পেল। মহাপ্রভু বিদ্যুতের গতিতে দুই হাত তুলে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে বলে ছুটতে লাগলো প্রভু। সেই পৌষ সংক্রান্তির প্রবল শীতের রাত ছুটতে লাগলো মহাপ্রভু। গঙ্গার তটেতে নিত্যানন্দ প্রভু, মুকুন্দ দত্ত, গদাধর পণ্ডিত, চন্দ্রশেখর আচার্য, ব্রহ্মানন্দ তারা অপেক্ষা করেছিল। মহাপ্রভু হা কৃষ্ণ বলে তাদের কাছে আসলো। গদাধর পণ্ডিত বলল, প্রভু প্রভু আমি আমি এত রাত্রে যেভাবেই হোক একটা নৌকার ব্যবস্থা করছি, আর কে দাঁড়ায়, কে অপেক্ষা করে নৌকার জন্য। মহাপ্রভু হা কৃষ্ণ বলে লাভ দিল সেই গঙ্গার বক্ষেতে। সাঁতার কাটতে কাটতে মহাপ্রভু পার করে নিল গঙ্গা। পিছন থেকে গদাধর পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য, ব্রহ্মানন্দ তারাও পিছন পিছন পার করে চলে গেল। গঙ্গাকে পার করে মহাপ্রভু হা কৃষ্ণ বলে ছুটতে লাগলো কাটোয়ার দিকে। সারা রাত্রি ছুটে যখন সূর্য উদয়ের কাল, তখন মহাপ্রভু সেই কাটোয়াতে এসে গঙ্গার তটেতে বসে গেল। সবাইকে জিজ্ঞাসা করছিল কেশব ভারতীর আশ্রম কোথায়, তাকে সন্ন্যাস গুরু বানাবেন মহাপ্রভু। দেখিয়ে দিল সেই কুটিয়ার বাইরেতে মহাপ্রভু বৃক্ষেতে হেলান দিয়ে বসেছিল, দুই নেত্র ঊর্ধ্ব দিকে তোলা, মুখে শুধু কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। কেশব ভারতী গঙ্গা স্নান করিবেন বলে বাইরে এলেন। শচীনন্দনকে দ্বারে দেখে চমকে গেলেন, আরে এটা নবদ্বীপের নিমাই পণ্ডিত না? কাটোয়াবাসীরা বললেন, আজ্ঞে আপনার কাছে সন্ন্যাস করতে এসেছে। কি, আমার কাছে সন্ন্যাস? আরে এর ঘরে তো বৃদ্ধ মা আছে শুনেছি, শচীমা, আর খুব বেশি দিন হয়নি বিষ্ণুপ্রিয়া নামে এক কন্যাকে বিবাহ করেছে, একে এখন সন্ন্যাস দেব আমি? মহাপ্রভু ছুটতে ছুটতে এসে চরণে ধরে নিলেন, হে গুরুদেব, হে গুরুদেব, আমার ভববন্ধনকে ছিন্ন করে দাও। হে গুরুদেব, আমাকে সংসার থেকে তুলে নাও, আমাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করে আমাকে গোবিন্দের দাস বানিয়ে দাও। হে গুরুদেব, আমাকে কৃষ্ণ দাস করে দাও, আমার সমস্ত বন্ধন ছিন্ন করে। না 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 নিমাই, না না নিমাই, আমাকে দিয়ে তুমি অধর্ম করিও না নিমাই। তোমাকে সন্ন্যাস দিলে পরে শচীকে হত্যা করা হবে, বিষ্ণুপ্রিয়াকে বধ করা হবে, এই অপরাধ আমাকে দিয়ে করিও না নিমাই। হে গুরুদেব, যদি আমাকে সন্ন্যাস আজ না দেন, তবে আমি গঙ্গাতে প্রাণ বিসর্জন করে দেব, আমি গঙ্গাতে প্রাণ দিয়ে দেব গুরুদেব। না 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 শচীনন্দন, এই প্রকার বলো না, সন্ন্যাসের বড় কঠিন নিয়ম। সন্ন্যাসীকে এক বস্ত্রে থাকতে হয় গৌর, এক বস্ত্রে থাকতে হয়। হে গুরুদেব, আমি বস্ত্র পরিত্যাগ করে দেব, কেবল কৌপিন ধারণ করে জীবন কাটাবো। গুরুদেব, আমার ভববন্ধন থেকে আমাকে ছিন্ন করেন, আমাকে কৃষ্ণ দাস বানান। নিমাই, তুমি বুঝতে পারছো না নিমাই, সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম আছে নিমাই। সন্ন্যাসীকে একবার মাত্র আহার করতে হয়। হে গুরুদেব, আমি অন্ন জল পরিত্যাগ করব, আমি ফল আহার করে জীবন কাটাবো, আমাকে একবার আমাকে কৃষ্ণের করে দেন গুরুদেব, একবার আমাকে গোবিন্দের বানিয়ে দেন গুরুদেব। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তবু পাছে পাছে। গুরুদেব, আমাকে একবার কৃষ্ণ দেন, কৃষ্ণ দেন। নিমাই, সন্ন্যাসের বড় বিকট নিয়ম। সন্ন্যাসী নিজের স্ত্রীর মুখ দেখতে পারে না নিমাই। গুরুদেব, আমি সংসারের কোন স্ত্রীর মুখ দেখব না, আমাকে একবার কৃষ্ণের বানিয়ে দেন গুরুদেব, কোন স্ত্রীর মুখ দেখব না। নিমাই, নিমাই, সন্ন্যাসের প্রকট নিয়ম, বিকট নিয়ম নিমাই। সন্ন্যাসী তার ঘরে কখনো যেতে পারে না। গুরুদেব, আমি গাছের তলায় বাস করব, আমি বৃক্ষ তলেতে জীবন কাটাবো। গুরুদেব, একবার গোবিন্দের দাস বানিয়ে দেন। না নিমাই,
এই আয়ুতে এই প্রকার না নিমাই, ক্ষমা করো। মহাপ্রভু চরণেতে পড়ে গেলেন, চরণেতে পড়ে গেলেন মহাপ্রভু। আকাশবাণী হলো, কেবল কেশব ভারতী শ্রবণ করল, হে কেশব ভারতী, এটাই নারায়ণের ইচ্ছা। তোমার সম্মুখে সাক্ষাৎ শ্রী নারায়ণ শচীনন্দন রূপেতেই প্রার্থনা করছে, তার ইচ্ছাকে পূরণ করে দাও। তখন সমস্ত লীলা প্রকাশিত হয়ে গেল কেশব ভারতীর। কেশব ভারতীর নিমাইকে বললেন, বেশ নিমাই, যদি তোমার এটাই ইচ্ছা হয় তবে আমিও প্রস্তুত আছি। প্রথমে তোমাকে শিখাসূত্রহীন করাতে হবে, কিন্তু কেই কার্য করবে? মধুনাপিত বলে একজন কাটোয়াবাসী ছিল, তাকে সবাই ডেকে আনলো। কেশব ভারতী বলল, নিমাই পণ্ডিতকে শিখাসূত্রহীন করে দাও। মধুনাপিত তার খুর কাঁচি দেখিয়ে বলল, গুরুদেব, আমার একমাত্র পুত্র ঘরেতে শয়ন করে আছে, যদি বলেন তার গলাটা কেটে দিতে পারি, কিন্তু নিমাই পণ্ডিতের কেশ কর্তন করতে আমাকে আদেশ করবেন না। মহাপ্রভু উঠে তাকে প্রেমপূর্ণ আলিঙ্গন করলেন, বললেন, ভাই, আমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দাও, শিখাসূত্রহীন করে গোবিন্দের বানিয়ে দাও। মধুনাপিত তখন সম্মত হলেন। প্রভুর লীলাতে পরাজিত হয়ে যাচ্ছেন সবাই। মহাপ্রভুর মাথার কেশ ফেলে দিলেন, সেই সুন্দর চাচর কেশ, শিখা সবকিছু ফেলে দিলেন, সূত্র কেটে দিলেন, গলেতে যে উপবিদ ছিল। সন্ন্যাসীদের কোনো বন্ধন থাকে না, যত তার অস্ত্র শস্ত্র ছিল মধুনাপিত সব গঙ্গাতে ছুঁড়ে ফেলে দিল। কাটোয়াবাসীরা বলল, মধু, তুই খাবি কি করে? এটা তো তোর জীবিকা। মধুনাপিত বলল, না খেয়ে মরে গৃহেতেই পড়ে থাকবো। তাও যে হস্ত দিয়ে আমি গৌরের অঙ্গ স্পর্শ করেছি, সেই হস্তের দ্বারা আমি আর কারো শরীরকে স্পর্শ করতে পারবো না। গৌরের সেই কেশগুলোকে একত্রিত করে কাটোয়াতেই মহাপ্রভুর কেশের সমাধি করল মধুনাপিত। মহাপ্রভুকে স্নান করালেন কেশব কাশ্মীরি। মহাপ্রভুর সন্ন্যাসের পূর্বে নিজের পিণ্ড নিজে দান করতে হয়। মহাপ্রভুর দ্বারা সেই সকল কার্য করালেন এবং গৌরকে অরুণ বসন পরিধান করিয়ে কেশব ভারতী গৌরের সম্মুখে যখন মন্ত্রদানের জন্য বসলেন, তখন মহাপ্রভু কেশব ভারতীর কর্ণেতে সন্ন্যাস মন্ত্র প্রদান করলেন আর বললেন, গুরুদেব, কাল রাত্রে একজন ব্রাহ্মণ এসে আমার কর্ণে এই মন্ত্র দিয়ে গিয়েছে। কেশব ভারতী বললেন, প্রভু, এটাই তো সন্ন্যাস মন্ত্র। তখন কেশব ভারতী মহাপ্রভুর কর্ণে সেই দিব্য মন্ত্র অর্পণ করলেন এবং মহাপ্রভুর দিব্য নামকরণ করলেন। যত জগতের তুমি কৃষ্ণ বোলাইয়া, করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া, এতে কো তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বলোক তোমা হইতে যাতে হইল ধন্য। নিমাই, আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি সমস্ত জগৎকে কৃষ্ণ নাম করিয়ে তাদের চৈতন্য উদয় করিয়েছ, তাই তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য।